আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। একেবারে রাস্তা দেখতেছেন, মেঘের যে পরিস্থিতি, তো আসলে পরিস্থিতিটা খারাপ হইতেছে যে কারণে, যেটা হইতেছে আমাদের পার্শ্ববর্তী এলাকায় বা আমাদের দেশের এলাকাগুলো অনেকটা মানুষের আতঙ্কের মধ্যে আছে। অনেক পরিস্থিতি খারাপ, মানে দেখলে নিজের কাছে খুবই খারাপ লাগে। তবে আপনারা যে যেখানে থাকেন বা আমার ভিডিওগুলো যদি কেউ যদি দেখেন, একটু মানে হেল্প করার চেষ্টা করেন। টাকা দিয়ে না হোক, দোয়া দিয়ে তো আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো ইনশাল্লাহ। আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আমিও দোয়া করি যেন আল্লাহ যেন তাদেরকে সহি সালামত রাখার তৌফিক দেয়। কারণ বিপদ তো আর বলে আসে না। আর ভারত তো ভারতই, তাদের সুবিধা মতো তারা আর কি একটা কাজ করে ফেলছে। আর সেই সাথে তো বুঝতেই পারছেন কেন, কারণ সরকারের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। তারপরে দেখা গেছে তাদের সাথে আর এরকম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানে রিলেশনটা নাই। আর যেই বর্তমানে যে সরকার আছে, ডক্টর ইউনূস সাহেব খুবই ভালো। তারপর তার সাথে যারা আছে, আর সবচেয়ে ভালো লাগছে এই প্রথম বাংলাদেশের মধ্যে একজন আলেমকে উপদেষ্টা হিসেবে দেওয়া হয়েছে। এটা একটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমরা সবসময় দেখছি আলেমদের বিরোধিতা চলে আসছে। বেশিরভাগ আওয়ামী লীগ সরকারের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তাদের এত মাথা ব্যথা, আর মানে কি বলবো, আর আপনারা তো দেখছেন কেউ কিছু বলতে পারে নাই। এখন সে যেটা সমস্যা হইতেছে, এখন দেশ স্বাধীন হয়েছে প্রায় 16 বছর পর, 15 থেকে 16 বছর পর। কিছু কিছু জনতা আছে, কিছু কিছু পাবলিক আছে, তারা মনে করে দেশ স্বাধীন হয়েছে সব কিছু হুটহাট করে হয়ে যাক না। একটু ধৈর্য ধরতে হইব, অনেক কিছু এখানে ব্যাপার স্যাপার আছে। কারণ একটা দেশ যে অবস্থাতে ফলাই হয়ে গেছে, টাকা টুকা লুটপাট কইরা মুইরা দেশটা পুরা শেষ করে হয়ে গেছে। তো আপনাদের সকলের একটু ধৈর্য ধরা দরকার, কারণ বললে একটা জিনিস হয় না। খুব কষ্টের বিনিময়ে দেখা গেছে স্বৈরাচারের পতন হয়েছে। এখন আস্তে আস্তে সব কিছু ইনশাল্লাহ আপনারা পাবেন। দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের দেশের পরিস্থিতি ভালো রাখে। আর যে বন্যার যে অবস্থা মানুষগুলো আছে, তাদেরকেও যেন আল্লাহ হেফাজতে রাখে। কারণ সব কিছুর মালিক কিন্তু আল্লাহ। আপনারা যে যাই বলেন, এই যে দেশটা স্বাধীন হয়েছে, মানে যদি আল্লাহ যদি রহমত না করতো, তাহলে আপনারা কিন্তু এত দূর আসতে পারতেন না, বা আমরা এত দূর আসতে পারতাম না। আল্লাহ সবগুলা মানুষের মধ্যে এমন একটা করিয়া দিছে যে মানুষ ঘরে থাকতে পারে না। আমরা যারাই ছিলাম সাধারণ মানুষগুলো, সবাই কিন্তু বের হয়ে গেছে। এটা কিন্তু আল্লাহর অশেষ রহমত। আল্লাহর রহমত দিছে। আল্লাহ যেমন জুলুমের পতন ঘটাইছে, ঠিক আমাদেরকে এরকম দেশের একটা ভালো দিক করার তৌফিক দান করুক। আর যদি সবাই সুযোগের সদ্ব্যবহার করেন, তাহলে কিন্তু উপরে একজন কিন্তু আর আছে, দ্য পাওয়ার অফ কন্ট্রোল, আল্লাহ। পুরোটাই কিন্তু আল্লাহর কাছে। তো সেই পরিপ্রেক্ষিতে আপনারা সবাই সকলের জায়গা থেকে একটু ভালো চেষ্টা করবেন, যেন সব কিছু ভালো করা যায়। আর শুধু শুধু হয়রানি হবেন না। সব কিছু তাড়াহুড়োর জিনিস কোনো সময় ভালো হয় না। মানে সব কিছু নয়, কিছু কিছু ভালো হয়, কিছু কিছু ভালো হয় না, ঠিক ওরকমই। তো ধৈর্য ধরেন, আমাদের দেশটা কিন্তু আবারও পুনরায় আরও ভালো দিকে যাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। কারণ যেসব লোকগুলো আসছে, ছাত্র ভাইয়েরা সকলেই কিন্তু মেধাবী। আলেম সমাজ থেকে নেওয়া হয়েছে, আলেমদেরকে নেওয়া হয়েছে। তারপরে সকলে আমরা যারা আছি তাদেরকে সাপোর্ট দিই। কিছু কিছু আমি ভিডিও দেখলাম, শর্ট ভিডিওগুলা তাদের সার্জিস ভাই আরও যারা আছে, শর্ট ভিডিওগুলো দেখলাম। ওইখানে তাদেরকে নিয়ে যারা আন্দোলন করছে, বর্তমানে যারা পদে আছে, এক একটা পদে আছে, তাদেরকে নিয়ে নানান মন্তব্য করা হইতেছে। এই গাড়ি পাইলে হ্যান গাড়ি পাইলে। আরে ভাই, গাড়ি চিন্তা করছিল লেগে তোরা কি গাড়ি নিয়ে কি ফালাফালি করবি? গাড়িতে তোরা ঘাস কাটবি? মানুষ চলার ক্ষেত্রে গাড়ি প্রয়োজন হয়, কিন্তু তাদেরটা আলাদা এখন সাবজেক্ট। তারা এখন অন্য লেভেলে আছে, তারা এখন দেশ নিয়ে চিন্তা ভাবনা আছে। আমাদের মতো সাধারণভাবে তো চিন্তা ভাবনা করলে হইব না। সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়। আরে সেলফিটা 2 দিন পরে তোলবা, 1 দিন পর তো তোলা তো যাইব। এদের কাজ এদের মতো করতে দেয়, এদেরকে আলাদা কোনো প্যারাটারা কিছু দিস না ভাই, বা দিয়েন না। তাদের কাজ করতে দেন, তাদের ব্রেনটা মাথাটা ঠান্ডা রাখতে দেন। ওই যে সেলফি তুলতে পারলাম না ভাই, আমার সাথে দেখা করলো না, একটু দাঁড়াইতে পারতেন না, এখন তাদের ওই সময়টা নেই। হয়তো কোনো এক সময় আবার আসবো, আপনাদের সাথে মিশবো। তাদেরকে এখন একটু গুছাইতে দেন, ইনশাল্লাহ দেখবেন আপনাদের সাথে আবার ফিল্ডে থাকবে, গিয়ে দেশ ঠিক করে। তো এই জিনিসগুলো বললাম, জানি না কতটুকু আপনাদেরকে বা আমি বুঝতে পারছি। আমার যতটুকু মানে সাধ্য থাকে আমি বোঝানোর চেষ্টা করি। ইনশাল্লাহ আশা করি এই ব্লগগুলো আপনাদের ভালো লাগবে। আর সকলে ইনশাল্লাহ নামাজ পড়বেন।
দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদ রাখে। আল্লাহ হাফেজ।